দেখুন বন্ধুরা, আমি রেডি করে নিয়েছি পটল পোস্ত রেসিপি। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এটা কিন্তু পুরোপুরি নিরামিষ রেসিপি। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি, পটল পোস্ত রেসিপি। তো বন্ধুরা, রেসিপিটা স্টার্ট করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। দেখুন, এখানে আমি পটলগুলোকে এইভাবে কেটে নিয়েছি, তার সঙ্গে দুদিকে কিন্তু এইভাবে ফালা করে নিয়েছি। তো বন্ধুরা, রেসিপিটা স্টার্ট করার আগে আরও একটা অনুরোধ রইল, আপনারা অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, তাহলে কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হব। আশা করি বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন। তো এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 3-4 চামচ মতো পোস্তটাকে ভিজিয়ে রেখেছি। এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, বেশি করেই তেলটা দিলাম। যে পটলগুলোকে আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলোকে আমি দিয়ে দিলাম। তেলটা গরম হতেই আমি ছেড়ে দিলাম। অল্প পরিমাণে আমি এখানে লবণ অ্যাড করে দিচ্ছি, যাতে করে লবণটা পটলের মধ্যে প্রবেশ করে। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে খুব হালকাভাবে আমি ভেজে নেব এটাকে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি ভেজে নিয়েছি। এবারে আমি পটলগুলোকে তুলে নেব। কড়াইতে তেল রয়েছে, এখানে আমি দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, দিয়ে দিলাম 2 তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কালো জিরে। এবার যে পোস্তটা বেটে রেখেছিলাম ওটা আমি এখানে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি। দিয়ে দিলাম 1 চা চামচ মতো কাঁচা লঙ্কা পেস্ট, 1/2 চা চামচ সর্ষে পেস্ট, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো আদা পেস্ট। আবারও এটাকে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে আমি কষিয়ে নেব। খুব লো ফ্লেমে রেখে কিন্তু আমি এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখানে আমি একটু গুঁড়ো লঙ্কা অ্যাড করে দিলাম। এটা কিন্তু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, কালার হওয়ার জন্য আমি কিন্তু মূলত অ্যাড করেছি। এখানে 1/2 চা চামচেরও কম আছে লঙ্কাটা। তো এটা আপনারা চাইলে দিতে পারেন, নাহলে স্কিপ করে যাবেন। তো এখানে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। আমি এবার যে পটলগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে এখানে অ্যাড করে দিলাম। আবারও আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব পটলের সাথে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, কারণ জলটা কিন্তু একেবারেই শুকনো হয়ে গেছিলো, সেই জন্য অল্প পরিমাণে আমি জলটা দিয়ে দিলাম। আবারও নাড়াচাড়া করে খানিকটা আমি কষিয়ে নেব। এবারে বেশি করেই জলটা দিয়ে দিলাম, যাতে করে পটলটা প্রপারলি কুক হয়ে যায়। ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এবং এটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তবে এটাকে কিন্তু আমি ঢাকা দেব না। গ্যাসের ফ্লেমটাকে আমি কিন্তু একদম হাইতে করে দিলাম। তো দেখুন বন্ধুরা, যে জলটা ছিল সেটা কিন্তু অনেকটা সোক করে গেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি, অল্প করে চিনি দিচ্ছি। যদি আপনারা চিনি খান তবেই আপনারা অ্যাড করবেন, না হলে কিন্তু স্কিপ করে যাবেন। তবে নিরামিষ তরকারিতে কিন্তু একটু চিনি অ্যাড করলে বেশ খেতে ভালো লাগে। তো এবারে পটল পোস্তটা আমার রেডি হয়ে গেছে, আমি এবারে তুলে নিচ্ছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে এবং খেতেও কিন্তু অসাধারণ হয়। নিরামিষ দিনে কিন্তু এই পটল পোস্ত দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায়। তো আপনারা বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা,
আমি রেডি করে নিয়েছি পটল পোস্ত রেসিপি। বন্ধুরা, এই রেসিপিটা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তার সঙ্গে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছাড়ি। আর তার সঙ্গে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো, আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুকানি। ধন্যবাদ বন্ধুরা।